বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, দোকান থাকলে তোমাদের সাথে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেয়ার করি। আসো চলো দেখবে। এই দেখো পটল কেটে নিয়েছি, আলুগুলো ছিলে নিয়েছি, এখনও কাটা হয়নি, কাটবো। আর এইদিকে দেখো আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি করব দোকানের জন্য। আর আমাদের ঘরের জন্য এই যে মাছটা ফ্রিজে ছিল, তোমার দাদাভাই কলের থেকে ছাড়িয়ে এনে দিয়েছে ধুয়ে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছটা আগে রান্না করব এই যে সর্ষে দিয়ে, তার জন্য সর্ষেটা আমি গুঁড়ো করে নেব আগে। তা ভাত আমার হয়ে গেছে, ভাত ওপর দিয়ে দিয়েছি। আর ওইদিকে আটা ময়দা সব মাখা কমপ্লিট। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, বেশি বেশি করে শেয়ার করবো। সর্ষে কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর মাছ এখন একটা রয়েছে। আর এখানে কটা ভাজা বসিয়ে দিয়েছি, দুধ জালে বসিয়েছি, তোমার দাদাভাই কফি খাবে তাই। আর এদিকে আমি মাছটা ভাজাটা হয়ে গেছে, শুধু এইটা হয়নি, এটা একটু উল্টে দিতে হবে। এটা উল্টে দিলাম, এইগুলো এই পাশেরগুলো সব হয়ে গেছে, এখন উঠিয়ে নেবো। তো সব ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মশলাগুলো। বন্ধুরা এখন নুনটা আমি দিয়ে দেবো আন্দাজ করে। সর্ষে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট 3 চামচ নুন দিয়ে দিলাম। এখন আমি হলুদটা দিয়ে দেবো। তা হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দেবো, কেননা একটু ফুটবে, মাছটা সিদ্ধ হবে, তার জন্য দিয়ে দিলাম জল। এই দেখো জলটা দিয়ে দিয়েছি, এখন ফুটুক। এই দেখো মাছটা আমার হয়ে গেছে, এখন আমি এই বাটিতে নামিয়ে নেব। আর এখন সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। এই যে কেটে নিয়েছি, সব ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। আর এদিকে পটল ভাজা কাটা ভাজবো, এটাও ধুতে হবে। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, আদা লঙ্কা আর টমেটো। মশলাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা। আর এই যে সোয়াবিনটা আমি আলাদা ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। আর জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু দেবো জিরে। আর এদিকে আমি আলুগুলো দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে, আলুগুলো লাল লাল হয়ে গেছে। আর এইদিকে পটলটা আমি ভেজে নিয়েছি এই যে এই কড়াইতে। আর এইদিকে আমি সোয়াবিনগুলো এখন ভেজে নেব। তো দিয়ে দিলাম সোয়াবিনগুলো। তো এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম হলুদ আর নুনটা দেব, দিলাম নুন। এখন আমি ভেজে নেব। সোয়াবিনটা ভেজে নিলে ভালো খেতে হয়। এখন সব টুকটাক করে ভাজা হয়ে গেছে। আর এই যে আলুটার মধ্যে এখন আলুটা যেহেতু লাল লাল হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলায় যে পেস্ট করা রয়েছে, আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর এদিকে আমি হলুদ আর নুনটাও দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম, হলুদটা আন্দাজ মতো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ওদিকে নুনটাও দিয়ে দেবো, নুন আন্দাজ মতো, আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব। আর এটাও ভাজা যেহেতু করছি, ভাজাটাও করে নেব। আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, ছেলেকে, চলো দেখবে। এই দেখো খেতে দিয়ে গেছে, খাওয়া হচ্ছে। কী দিয়ে খেলা? ছেলে তো এই গেছে। কী দিয়ে খাচ্ছ? আর দিইনি তো, জিরে গুঁড়োটা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নেব। আর এদিকে সোয়াবিনটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মশলাটা কষিয়ে নিই আলু দিয়ে। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেবো। তো পটলগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে সোয়াবিন দিয়ে কষাবো। একটু জল দিয়ে দিলাম, লেগে লেগে যাচ্ছে তো। পটল দিয়ে কষিয়ে নিই, একবার সোয়াবিনটাও দিয়ে দেবো ভাবছি। সবই তো সিদ্ধই হয়ে গেছে, পটল যেহেতু ভেজে নিয়েছি। তা এখন আমি
সোয়াবিনগুলো সব ঢেলে দিলাম। হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে জল দিয়ে দেবো। খুব ঝোল হবে না, একদম গামাখা গামাখা। আরও দেবো জল, আরও দিতে হবে। জলটা দিয়ে দিয়েছি, এখন ফুটুক, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর এদিকে বাসন টাসন জমেছে, দেখো সব মাজবো এখন। এটা আমার হয়ে গেছে, তার জন্য আমি এই যে গরম মশলাটা রেডি করে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঘি দেব সামান্য। এই দেখো ঘি, এখন ঘিটা আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম ঘি। একটু ঘি দিলে টেস্ট হয় তরকারিতে। তো সোয়াবিনের তরকারিটা আমার রেডি, আলু সোয়াবিন। তো এখন নামিয়ে দেবো, ক্যানের মধ্যে নিয়ে নেব। এই যে ক্যান, আর এই গ্যাসটা আমি অফ করে দিই। ওইখান থেকেই অফ করি। তো কমপ্লিট। কারা কারা সোয়াবিন আলু পটল দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর এই তরকারিটা খেতেও ভালো লাগে। ওখান থেকে এসেই কি খাইতে লাগে নাকি? কি খাওয়া হচ্ছে? হ্যাঁ, আর এই যে সোয়াবিনের তরকারি, এই যে হ্যাঁ, এই সোয়াবিন পটল আলু সব দিয়ে তরকারি, এই আমি আর ছেলে খাচ্ছি। সন্ধ্যাবেলার টিফিন নাকি? তা খাওয়া দাওয়া সেটা নাও, তারপর তো কাজ আছে, ছেলেও পড়তে যাবে। এদিকে আমি সন্ধ্যা দিলাম, এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখনো প্রদীপটা নিবাইনি, দিবাবো। দোকান থেকে এসেই সন্ধ্যা দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তারপর ওদের খিদে লেগে গেছে, ওরা খাওয়া দাওয়া করছে। এই যে বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, সর্ষে বাটা দিয়ে আজকে মাছ করেছিলাম, কাতলা মাছ। তাই এই যে কাতলা মাছের ঝোল আর ভাত। তা আজকে খাওয়া দাওয়া এই। কালকে যেহেতু দোকান আছে, দোকানেও যেতে হবে, তা খাওয়া দাওয়াটা সেরে নিই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।